আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো কালকে তো শুনলেন এই যে আমার মেয়েটাকে কালকে ডক্টর দেখাইতে নিয়ে গেলাম। এখন বললাম যে ডক্টর অনেক কাজ দিছে। এই যে এই কাজগুলো যেহেতু অ্যালার্জি, ওকে ওষুধ দিছে। মানে প্রতি সপ্তাহে একদিন করে ওষুধ লাগাইতে হবে রাত্রে, আর সকালে উঠে এই যে সব গরম পানি দিয়ে সিদ্ধ করে যত কাপড় চোপড় আছে বিছানা চাদর হইতে সব ধুইতে হবে। এই যে দেখেন আমাদের যত ব্যবহারিক কাপড় চোপড় আছে, তারপর ওর বাবার, আমার ছেলের, আমার মানে সবারই সব কাপড়ে এখন ধুইতে হবে। তো যেহেতু ওর বাবার আজকে ছুটির দিন, সেজন্য ওর বাবা হেল্প করতে পারতেছে। হেল্প বলতে ওই সব ধুইতেছে, কারণ মেয়ের আবার ঠান্ডা লাগবে, ওর তো আবার এই সমস্যা ওই সমস্যা। যদি আবার ঠান্ডাটা বেড়ে যায়, ঠান্ডা ছিল কিছুদিন আগে, এই জন্য ওর বাবা আমাকে আর ধুইতে দেয় নাই। বলতেছে যে আমি আস্তে আস্তে সবগুলো ধুয়ে নিতেছি, তুমি ওকে কোলে নাও। তো বাচ্চা কান্নাকাটি করে, সব সময় ওকে কোলে নিতে হয়, কারণ শরীর অসুস্থ। তো আসলে আমরা যারা আছি, বড় আছি, আমরা তো বলতে পারি যে আমাদের এই সমস্যা আমাদের কষ্ট লাগতেছে, কিন্তু বাচ্চারা তো সেটা বলতে পারে না। এই যে দেখেন সব কাপড়ে যে যতগুলো আছে কাপড়ে যে ছাদে সবগুলা কাপড় আমাদের। এই মানে বেচারা অনেক কষ্ট করছে সারাদিন। এই যে কাপড়গুলো ধুতে একটা মানুষের দ্বারা কি সম্ভব বলেন? এই যে তারপরে সে কষ্ট করছে, সে বলে তুমি করার দরকার না। আমি চাইছি অনেকবার যে আমিও ধুই তোমার সাথে সাথে, এক বালতি ধুলেও তো কমবে। কয় না, দরকার নাই, আবার পরে মেয়ের ঠান্ডা লাগবে। আসলে এই লোকটা আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করে, একবারে শুরু থেকে, বিয়ের শুরু থেকে তার জন্য অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। কিন্তু তারপরও সে মানে নিজের দিক থেকে স্ট্রং। সে যতটুকু সাপোর্ট করার দরকার আমাকে করে। আমি অসুস্থ হইলে, তারপরে ধরেন আমার শরীর খারাপ লাগলে, যেটা আমাকে করে দেওয়ার দরকার হেল্প, সেটা সে করে। এই যে আমার মেয়েটা হয়েছে আজকে, এখন 5 মাস হয়েছে, কিন্তু আমি টানা 2 মাস আমি একবারে কোনো কাজে করতে পারি নাই। আমার সেলাই ইনফেকশান ছিল, তখন সে আসলে সব কষ্টটা করছে একলাই। আমার আন্টি ছিল, 15-20 দিনের মতো আমার আন্টি ছিল। আসলে আমার আন্টি হেল্প করছে। আমার আমার আন্টির পাশাপাশি মানে সেও করছে, কিন্তু তখন তো আমার আন্টি ছিল, তার কিছুটা ছিল, ভরসা ছিল। কিন্তু তারপরে সে দেশে চলে যাওয়ার পর থেকে, মানে তার গ্রাম থেকে আসছিল, তো গ্রামে চলে যাওয়ার পর থেকে সেই আসলে একলা একলা সব করতে হয়েছে। এটা আর কি কষ্ট, মানে একলা মানুষের আর কি। হ্যাঁ, শহরে তো আমাদের কেউ নাই যে এসে থাকবে বা আমাদেরকে দেখবে, ওইরকম কেউই নাই। তাকে সব কষ্ট করতে হয়। তারপরে এই যে দেখেন বা সব কাজ করে এখন বাজারে গেছে, বাজার করে নিয়ে আসছে। এখন বাজারগুলা আমার ছেলে সহ একসাথে দুজনে মিলে বাজারগুলা নামাইতেছে। এই যে দেখেন আমার ছেলে, ওর বাবা বাজার থেকে আসলে বাজার কি কি নিয়ে আসছে, প্রায় ওর বাবার সাথে বাজারগুলো নামাবে। দেখেন ও যে ও মানে এটা ওর মানে ও মানে খুব পছন্দ করে, ও যে বাজার নামানোগুলা, ওর বাবা বাজার আনলে এগুলো সবাই পছন্দ করে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কেউ মানে সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায়। ওর কারণে আসলে বাচ্চা অসুস্থ থাকলে তখন মা বাবারও আর ভালো লাগে না। তো আমরাও আসলে শান্তিতে ঘুমাইতে পারি না, সারা রাত কান্নাকাটি করে। ওর বাবা অফিস করে, তারপরও রাত্রে ওকে নিয়ে নিয়ে রাখতে হয়। কী করবে, ওর বাবা রাখে, আমি রাখি, দুজনেই মানে খুবই হয়ে যায়। কিন্তু কি করব, ঘুমাইতে চায় না, এই জন্যেই ওর সমস্যা। কারণ অ্যালার্জিগুলো যখন চুলকানি শুরু করে, তখন মেয়ে তো আর মুখ দিয়ে বলতে পারে না যে আমার এখান দিয়ে চুলকাইতেছে, ওইখান দিয়ে চুলকাইতেছে, তখন ও কান্নাকাটি শুরু করে দিয়ে। এই যে দেখেন এখানে কিচেনে মাছ রাখলাম, বাজারগুলো এখানে শুকনো বাজারগুলো নামাচ্ছে, আর এখানে মাছ শাকগুলো বাছতে হবে। আর এই যে এখানে পোয়া মাছ নিয়ে আসছে, এই পোয়া মাছগুলো কাইটা এগুলো ফ্রিজে রাখতে হবে, তাই এখানে কিচেনে রাখলাম। তো এই যে এগুলো এখন যাই পারি কাটবো, কেটে রান্না করবো। এই তো আমার বাচ্চার জন্য এখানে বেলপুরি নিয়ে আসছে, ও বেলপুরি খেতে বলছে, তাই ওর বাবুর জন্য বেলপুরি নিয়ে আসছে। আর এই যে দেখেন অ্যালার্জির মানে ওর অ্যালার্জির সমস্যা, এখন অ্যালার্জি অ্যান্টিবায়োটিক খাইতেছে। এখন ওর আবার পায়খানার সমস্যা, অ্যান্টিবায়োটিকের কারণে ওর বারবার পায়খানা হইতেছে। এই জন্য আমি আর অন্য কিছু খাইতে পারতেছি না। আমার জন্য লাউ শাক নিয়ে আসছে, লাউ শাকটা ভাজতেছি শুধু।
লাউ শাকটা আসলে আগের দিন রাত্রে নিয়ে এসেছি, আমরা যখন ডক্টর দেখাইতে গেছিলাম তখন আসার সময় নিয়ে এসেছিলো। তো এই যে এটা এখন ভাজতেছি আমার জন্য, আমি শুধু এটা দিয়ে ভাত খাবো, আমি আর অন্য কোনো তরকারি খাবো না, ঝোল খাবো না, কিছু খাবো না। আর আপনাদের ভাইয়ার জন্য এই যে এখানে মাছ দিয়া মূলা দিয়ে রান্না করতেছি, তো ওরা এটা দিয়ে খাবে। আর সাথে লাল শাক ভাজি করতেছি ওদের জন্য, লাল শাক ভাজি আর মাছের তরকারিটা দিয়েই ওরা খেয়ে ফেলবে। আর এই যে আমার ছেলে পড়তেছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।